আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সর্বশেষ 28 মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে মুখোমুখি অবস্থান প্রকাশ করে ফেললেন, তাতে দেশের ভবিষ্যৎ এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে সেটা বলা বেশ মুশকিল। বিএনপি দাবি মেনে ডক্টর ইউনূস যদি ডিসেম্বরে নির্বাচন না দেন, তাহলে বিএনপি কি সত্যি সত্যি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে? অথবা আন্দোলনে নামলে বিএনপি কি নির্বাচন আদায় করতে পারবে? এটি এখন দেশের প্রধান প্রশ্ন হয়ে উঠেছে। সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বিএনপি হয়তো ভাবছে আন্দোলন শুরু করলে সরকার নিশ্চয়ই বাধ্য হয়ে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবে, এবং তাদের সেই ভাবনাটাকে আরো বেশি জোরালো করে তুলেছে 28 মে ঢাকায় বিএনপি আয়োজিত তারুণ্যের সম্মেলন। এই সম্মেলনে ব্যাপক শোডাউন করে ফেললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পাশাপাশি এর অনেক আগে থেকে দলটির সব নেতা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এমনকি ঢাকা উত্তরের মেয়র ইস্যুতে ইশরাক যে আন্দোলনের সূচনা করেছেন, সেটা বেগবান করা এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া এই মুহূর্তে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে বিএনপি আন্দোলনে নামলে সরকারকে সহযোগিতা করার জন্য কেউ সরকারের পাশে থাকবে না। পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলো মনে প্রাণে চাচ্ছে দেশে দ্রুত একটি রাজনৈতিক সরকার আসুক, কারণ সংস্কারের বেড়াজালে পড়ে কে কখন কুপকাত হবে সেই ভয়ে সবাই ভীত। কাজে তারা বিএনপিকে দমনের জন্য সরকারের হয়ে মাঠে কঠোর অবস্থানে দাঁড়াবে না। অপরদিকে 5 আগস্ট প্রেক্ষাপটে সেনাবাহিনী সরকারের পাশে থাকলেও এখন সেনাপ্রধান প্রকাশ্যে ঘোষণা করেছেন রাজনৈতিক সরকার ছাড়া তিনি অভিভাবকহীন, এবং তিনিও ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা চান। এমন অবস্থায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াবে না, সেটাও মোটামুটি পরিষ্কার। কিংবা এতদিন যাবৎ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকলেও সেনাবাহিনী আসলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মব সংস্কৃতি দমনে সরকারকে কতটুকু সহযোগিতা করেছে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কেননা তাদের সামনেই প্রত্যেকটি মব সংগঠিত হয়েছে। ফলে শুরু থেকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল সম্পূর্ণ একা, এবং ডক্টর ইউনূস ছিলেন কিছু এলিট ব্যক্তিবর্গ দ্বারা ঘেরাটোপে বন্দী। এছাড়া প্রশাসনকে প্রভাবিত করার ক্ষমতা এই মুহূর্তে সরকারের চেয়ে বিএনপির হাতে রয়েছে সবচেয়ে বেশি। এমনকি বিএনপিকে সরাসরি প্রভাব খাটাতেও হচ্ছে না, কারণ সরকারের কর্মকর্তা কর্মচারী সবাই জানেন ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ সর্বোচ্চ 2 বছর। এরপর তাদেরকে বিএনপির অধীনে কাজ করে যেতে হবে। কাজে যতটা সম্ভব বিএনপির জন্যই ঘর গুছিয়ে রাখতে হবে, এবং সরকার প্রতিটা সেক্টরে কর্মকর্তা কর্মচারীরা সরকারকে এড়িয়ে আদতে সেটাই করে যাচ্ছেন। কাজে এটা পরিষ্কার যে কোথাও কোনো সংস্কার হবে না, কিংবা সংস্কার করতে দেওয়া হবে না। যেখানে সংস্কারের নামে হাত দেওয়া হবে সেখানে এনবিআর এবং সচিবালয়ের মতো করে ফুঁসে উঠবে কর্মকর্তা কর্মচারীরা। সেটা বিএনপির ইন্ধনেই হোক, আর কর্মকর্তা কর্মচারীদের নিজ স্বার্থে আঘাত হানার জন্যই হোক। তাহলে ডক্টর ইউনূসের সরকারের সমাধান আসলে কোথায়? ডক্টর ইউনূস কি বিএনপির দাবি মেনে ডিসেম্বরে নির্বাচন দিয়ে নেমে যাবেন? সর্বশেষ জাপান সফরেও ডক্টর ইউনূস যে বার্তা দিলেন, তাতে তিনি সেটা করবেন না, অথবা তাকে সেটা করতে দেওয়া হবে না। তবে ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে বিএনপি আন্দোলনের নামে মাঠ গরম করতে চাইলে সেটা বিএনপির জন্যই হবে আত্মঘাতী। কারণ দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলে ডক্টর ইউনূস পদত্যাগ করে নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করবেন, এবং আন্তর্জাতিক মহলকে তার পক্ষে এটা বোঝানো সহজ হবে যে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য যা যা করা দরকার সেসব করার জন্য কিছু রাজনৈতিক দল তাকে সময় দিতে রাজি নয়, এবং সেজন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। আর তখন সেটাকে নাটক বলার উপায় থাকবে না। ফলে বিএনপি সরাসরি পড়ে যাবে গাড্ডায়। আর ক্ষমতার লোভ কিংবা রাজনৈতিক অভিলাষ থাকলে ডক্টর ইউনূস হয়তো এনসিপিকে নিয়ে নতুন করে মাঠে নামবেন, এবং ক্ষুদ্র ঋণওয়ালারা একাট্টা হয়ে যদি ভোটের মাঠে নামে, তাহলে নতুন দল হলেও ক্ষমতায় যেতে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না ইউনূসকে। বিএনপিকে ঠেকানোর জন্য জামাত তো পাশে থাকবেই, সাথে থাকবে নতুন ভোটাররা। অন্যদিকে প্রবাসী সহ রাজনীতি বিমুখ ভোটাররাও চাইবে ডক্টর ইউনূস ক্ষমতায় আসুক, যেমনটি হয়েছে শ্রীলঙ্কায়। এখন দেখা যাক সামনে কি দাঁড়ায়, কি খেল দেখাতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।